বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় পারফেক্ট নারকেল নাড়ু তৈরি করতে পারবেন। সেই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়েছি, আর তাতে এখন আমি দিয়ে দিয়েছি এখানে খেজুরের গুড়। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি, আবার পরবর্তীতে আমি আরও 1 কাপ খেজুরের গুড় ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে চুলার আঁচটা একদম লোয়ে করে রেখে আমরা এটাকে কিছু সময় জাল করে নিব। এতে করে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে। আমি এখানে গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারবেন এই একইভাবে। তো সব গুড়টা গলে গিয়েছে, এই যে দেখুন গুড়টা গলে গিয়ে এটা বলক উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। আর আমি এখানে বড় সাইজের একটা পুরো নারকেল নিয়েছি, আর নারকেলটাকে 2 দিন আগে আমি কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম। তো সেই নারকেলটাই এখানে আমি ব্যবহার করছি। এখন খুব ভালোভাবে গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিব। এতে করে নারকেলের ভিতর থেকে কিছুটা পানি বের হবে। তো নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে আমরা সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব, আর নারকেলের সঙ্গে গুড়টাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন, আর এখানে কিন্তু আমি আরও 1 কাপ গুড় ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে আমি প্রায় 20 মিনিটের মতো এভাবে অনবরত নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। যখন এরকম আঠালো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। যতক্ষণ না এটা খুব সুন্দরভাবে একটা আঠালো শেপে এসে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে চুলা থেকে নামিয়ে আমি হাতে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিয়েছি। তারপর আমি অল্প অল্প করে এখান থেকে মিশ্রণ নিয়ে গরম থাকা অবস্থায় আমরা নাড়ুগুলো শেপ দিয়ে নিব। হাতে সহ্য করতে পারেন এরকম করে। এরকম অবস্থায় যখন হয়ে যাবে এই মিশ্রণটা, তখন আপনাদেরকে নারকেল নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। আবার এটা যদি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই যে আমাদের একটা নাড়ু কিন্তু রেডি। আবারও আমি হাতটা ঠান্ডা পানিতে একটু ডুবিয়ে নিব। এতে করে নাড়ুগুলো তৈরি করতে গেলে হাতে গরমের পরিমাণটা একটু কম লাগবে। হাতে সহ্য করতে পারেন এরকম অবস্থায় নাড়ুগুলো আর কি তৈরি করে নিতে হবে। এই যে একে একে চেপে চেপে আমি সবগুলো নাড়ুই তৈরি করে নিব। আশা করছি আমার আজকের এই নাড়ু তৈরির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই নাড়ুগুলা কিন্তু আপনারা ফ্রিজে রেখে প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, এবং নর্মালও বেশ কিছুদিন রেখে আপনারা খেতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।